আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা কেমন আছেন সবাই? আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। আজকে রান্না করব খুব মজাদার একটা রান্না। আজকে রান্না করব পারফেক্টভাবে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। কথা না বাড়াই রান্নাতে চলে আসি। প্রথম হচ্ছে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব আস্ত কিছু মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা। তারপর দিয়ে দিব তেল। তেলটা ভালো করে ভেজে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। তারপর দিয়ে দিব একটু পানি, ভালো করে কষিয়ে নিব। আমি ধনিয়ার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম, পরে হচ্ছে ধনিয়ার গুঁড়োটা দিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যেই পর্যন্ত মশলার গা থেকে তেল না ছেড়ে দেয়। তারপর দিয়ে দিলাম চাল ডাল। চাল ডাল আমি 10 মিনিট ধুয়ে সুন্দর করে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তারপর চাল ডালটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, এমন পর্যন্ত ভাজতে হবে চালের গায়ে তেলের একটা চিপচিপা ভাব না আসা পর্যন্ত। আর চেষ্টা করবেন একটু গরম পানি দিতে। পোলাও বা খিচুড়িতে গরম পানিটা দিলে খেতে কিন্তু বেশ হয় এবং পোলাওটা একদম ঝরঝরে হয়। গরম পানি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিলাম আর অপেক্ষা করব যেই পর্যন্ত পানিটা না শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে আলতোভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে। দেখেন কালারটা অনেক বেশি সুন্দর এসেছে এবং এখন এই পর্যায়ে আস্তে আস্তে করে নাড়তে হবে যেন চালগুলা ভেঙে না যায়। তারপর সুন্দর করে 10 থেকে 15 মিনিট ঢেকে দিয়ে ভেপে রেখে দিবেন। হয়ে যাবে আপনার ঝুরঝুরা খিচুড়ি। খিচুড়িটা অনেক বেশি মজার হয়েছে, অনেক ঝুরঝুরা হয়েছে। এভাবে যদি আপনারা রান্না করেন একদম পারফেক্ট একটা হচ্ছে ভুনা খিচুড়ি হয়ে যাবে। এর সাথে একটু মরিচ ভর্তা হলে কিন্তু বেশ জমে যায়। কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।